আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ফোকাস ধরে রাখতে পারছেন না? আপনি একজন স্টুডেন্ট, হয়তো একজন পেশাদার ব্যক্তি। কিন্তু যাদের একটা ফোকাস আছে, কিন্তু এই ফোকাসটা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি ফোকাস ধরে রাখার জন্য ৯টি অভ্যাস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ফোকাস বাড়ানোর জন্য এই ৯টি অভ্যাস অত্যন্ত জরুরি। এর মধ্য থেকে প্রথম অভ্যাসটি হচ্ছে পোমোডোর টেকনিক ব্যবহার করা। পোমোডোর টেকনিকটি হচ্ছে, ধরেন আপনি একটা কাজ করছেন, যে কাজটা অনেক সময় সাপেক্ষ। তাহলে আপনি করতে পারেন একটা কাজ ২৫ মিনিট করার পর ৫ মিনিট বিরতি নেন। এভাবে বড় কাজগুলো আপনি যদি ছোট ছোট অংশে বিভক্ত করতে পারেন, তাহলে আপনার কাজটি সঠিক সময় শেষ হয়ে যাবে। এবং আপনি করতে পারেন যে টাইমার রেখে টাইম মতন করার চেষ্টা যদি করেন, তাহলে আপনার মন এদিক সেদিক যাওয়ার সুযোগ পাবে না। তাহলে বড় কাজটি আস্তে আস্তে আপনার কাজটা পরিপূর্ণ হবে। ২ নম্বর অভ্যাসটি হচ্ছে মোবাইল ফোন দূরে রাখা। ফোকাস বাড়ানোর জন্য মোবাইল ফোন দূরে রাখা এই অভ্যাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাজের সময় মোবাইল ফোন হাতের নাগালের বাইরে রাখা। আপনার মনে রাখতে হবে, এই মোবাইল ফোনের নোটিফিকেশনই আপনার ফোকাস নষ্ট করার জন্য যথেষ্ট। তাই কোনো কাজ করার সময় পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ফোন দূরে রাখা, তাহলে আপনার ফোকাস নির্দিষ্ট থাকবে এবং কাজটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ৩ নম্বর অভ্যাসটি হচ্ছে একবারে একটা কাজ মনোযোগ দিয়ে শেষ করা। মাল্টিটাস্কিং প্রোডাক্টিভিটি বাড়ায় না, বরং প্রোডাক্টিভিটি কমায়। তাই একবারে একটা কাজ শেষ করে তারপরে অপর কাজটাতে যাওয়া। ৪ নম্বর অভ্যাসটি হচ্ছে পরের দিনে আপনি কি করবেন তা আগে থেকেই প্ল্যান করা। সকালে আপনি কি করবেন তা আগে থেকেই যদি প্ল্যান করা থাকে, তাহলে দিনটা আপনার শুরু হবে খুব সুন্দরভাবে এবং আপনার কাজগুলো সঠিক সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে। ৫ নম্বর অভ্যাসটি হচ্ছে ডিপ ওয়ার্কের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন। ডিপ ওয়ার্কের জন্য একটা নির্দিষ্ট সময় রাখুন, যেই সময়টাতে আপনার কোনো ডিস্ট্রাকশন থাকবে না, যাতে সম্পূর্ণ ফোকাসটা আপনার কাজের মধ্যেই যেতে পারেন। তাহলে আপনার সেই কাজটা এবং সঠিক এবং সম্পূর্ণ হবে খুবই তাড়াতাড়ি এবং নির্ভুল হবে। ৬ নম্বর অভ্যাসটা হচ্ছে আপনার কাজের জায়গাটি পরিষ্কার রাখুন। আপনার মনে রাখতে হবে, অগোছালো ডেস্ক মানে অগোছালো মন। তাই আপনি যদি আপনার কাজের জায়গাটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখেন, তাহলে আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে। ৭ নম্বর অভ্যাসটি হচ্ছে সকালের সবচেয়ে কঠিন কাজটি আগে করুন। যদি আপনি সকাল সকাল প্রথম কাজটা কঠিন কাজটা দিয়ে শুরু করেন এবং সেই কঠিন কাজটা